হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক গাইজ। আজকে চলে এসেছি আবার আমরা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি পুচান সোনাকে নিয়ে প্রথম ষষ্ঠী করতে। আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি কি করে দেবে, সাবস্ক্রাইব এবং লাইক আর বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের দেওয়া ভিডিও আপনাদের কাছে সবার আগে এসে পৌঁছায়। তোমরা তো দেখতেই পেলে আমরা সবাই একদম রেডি হয়ে গেছি। রেডি হয়ে তো পুচান খেলা করছিল, আর এদিকে বাইরে দিদা, মামি, রানী, পুচান, বাবা সবাই হয়ে গেছিলাম রেডি। এবার আমরা বেরোবো, ষষ্ঠী জলাতে যাব। কোথায় যাটুকু কি মানু দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে। এবার যেহেতু পুচানের প্রথম ষষ্ঠী, সেহেতু অনেকটাই নিয়ম ছিল, তাই অনেক কিছুই হয়েছিল নিয়ে যাওয়ার মতো। তো এখন সবাই তারপরে মা ঠাকুর মশাইকে সবকিছু বলে দিচ্ছিল যে এটা আমাদের ছেলের প্রথম ষষ্ঠী, তো সেইভাবে করবে পুজো। সেই কারণে দেখো আমাদের এবার পুজো স্টার্ট হবে। তারপর তো আরম্ভ হলো পুজো। এবার আমাদের হাতে সবারই ফুল দিয়ে দিয়েছিল। তারপর আমরা অঞ্জলি দিলাম সবাই মিলে। এখন এত গরম ছিল, পুচান একদমই থাকতে চাইছিল না, প্রচণ্ড গরম লাগছিল। এই দেখো পুচান আমার কোলেই ছিল। অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর পুচান খেলা করছিল পেছনের একজনের সাথে। তো তারপর তো আমরা ষষ্ঠীর ওপরে উঠলাম, উঠে যেই সব নিয়মগুলো ছিল সেগুলো করলাম। আর আমি তো সেরকম কিছু জানি না, কারণ এটা আমার প্রথম ষষ্ঠী হলো। তো সেই কারণে মা আমাকে যেরকম বলে দিচ্ছিল সেরকমভাবেই করছিলাম। তো ওপরে ভীষণ ভিড় ছিল, তাও আমি মা পাশাপাশি দাঁড়িয়ে সম্পূর্ণ নিয়মটা সারলাম। যেহেতু এটা প্রথম ষষ্ঠী, সেই কারণে এতটা সময় লেগেছিল আমাদের। তো সামনের বার থেকে হয়তো আর এতটা সময় লাগবে না। দেখো আমি এবার আম ঘষলাম, তারপর মোটামুটি সব নিয়মই কমপ্লিট হলো। তারপর আমি নিচে আসলাম নেমে, তারপর আবার মা করবে। তো ওপরে বেশি ভিড় বাড়িয়ে লাভ নেই, অনেকেই করবে, পেছনে অনেকেই দাঁড়িয়েছিল। তো আমরা অনেকটাই তাড়াতাড়ি করে সেরে নিলাম। আমার তো সব কমপ্লিট হয়ে গেল করা। তারপর মা, মামি, দিদা সবাই মিলে সেই নিয়মগুলো করছিল ষষ্ঠীতলায়। তো ওখানে অনেকটাই সময় লেগেছে। পুচান তো নিচে দাঁড়িয়েছিল, ফ্যানের হাওয়া খাচ্ছিল। তো আমাদের তো পুজো একদম কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা আসলাম নিচে, দিয়ে মা পুচানকে হলুদের ফোঁটা দিয়ে দিল। আর ওর তো প্রচণ্ডই গরম লাগছিল, তাও ফ্যান নিয়ে গেছিলাম ওর জন্য। তারপর তো হাতে ধাগা দিল বেঁধে, দিয়েও বাড়ি চলে এসেছিলো। তারপর আমরা ওখানে আরও যেহেতু নিয়ম ছিল সেগুলো করে তারপর আমরা এসেছিলাম বাড়ি। তার আগে বাবা, পুচান আর রানী বাড়ি চলে এসেছিলো। ওখানে প্রচণ্ড গরম ছিল, আর এত গাড়ি যাচ্ছিলো ওটা দিয়ে, এমনিতেই ভয় লাগছিলো, সেই কারণে ওদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো রানী বসে আছে, কারণ ওর শরীরটা খুব খারাপ করছিল, ভিড়ের মধ্যে গিয়ে ওর মাথাটা ঘুরে গিয়েছিল। তো ওকে তারপর চোখে মুখে জল দিয়ে ফ্যানের হাওয়া খেয়ে ও এখন বসে আছে। তারপর ওরা বাড়ি চলে এসেছিলো, আর ওখানে প্রচণ্ডই গরম ছিল, ভীষণ বিরক্ত হচ্ছিল ওখানে।
পুজোর পর এই নিয়মগুলো কমপ্লিট করলাম, সবার আঁচলে সব কিছু দিয়ে তারপরে বাড়ি এসেছি। তো দেখো নিয়মগুলো। তো ওখানে আমাদের পাড়ার দুজন কাকিমা ছিল, আর মামিকে দিয়েছি আর মাকে দিয়েছি, বাকিগুলো আমরা বাড়ি নিয়ে এসেছিলাম। বাড়ি এসে তারপরে ধীরে সুস্থে সবার বাড়িতে দিয়ে এসেছি, কারণ ওখানে এতটাই গরম। আর পুচান বাড়িতে ছিল, ও কান্নাকাটি করবে বলে আমরা বাড়ি চলে এসেছিলাম। তারপরে এসে আবার সেই নিয়মগুলো কমপ্লিট করেছিলাম। তো ষষ্ঠীতলা থেকে বাড়ি আসছি। বাড়ি আসার পর বাড়িতে আরও কিছু নিয়ম ছিল, মায়ের নিয়ম ছিল কিছু, সেগুলো মা করলো। তো নিয়মগুলো করার পর আমরা আবার বেরিয়েছিলাম, যাদের যাদের ওগুলো দেওয়া হয়নি আঁচলে সেগুলো দেওয়ার জন্য আমি আর মা গিয়েছিলাম। তো দেখো মা এখন আমাদের হাতে সুতো বেঁধে দিচ্ছে, যেগুলো আর কি নিয়ম আছে সেগুলোই করছে বাড়ি এসে। ওখানে তো ভীষণ গরম, তার জন্য আমরা বাড়ি এসে এই নিয়মগুলো করেছি। তো বাড়ি এসে এই নিয়মগুলো করছিল মা। তো তার আগে আমি পুচানকে ফ্রেশ করিয়ে দিলাম, কারণ ও জামা প্যান্ট পরে খুব বিরক্ত হয়। তো সে কারণে পাতলা গেঞ্জিটা পরিয়ে নিয়েই তারপর আমরা বসেছিলাম এই নিয়মগুলো করতে। তো দেখো আমরা দুজন ম্যাচ করে কিনেছি, আমার শাড়িটা আর ওর পাঞ্জাবিটা পুরো একদম ম্যাচিং হয়ে গেছে। তো মা আমাকে ধাগা বেঁধে দিল, ফোঁটা দিয়ে দিল কপালে। তো মায়ের নিয়ম সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তারপরে ও খেতে বসেছিল। ও আবার যেহেতু অফিস যাবে, ও প্রথমে প্রসাদ খেয়ে তারপরে আবার লুচি, মিষ্টি, দই, তরকারি এসবগুলো মা রান্না করেছিল, মা আর দিদা আর মামে মিলে। তো তারপর ওকে খেতে দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে অফিস বেরোবে। তো এখানে দেখো পুচানের মামাকে ওর মা ধাগা বেঁধে দিচ্ছে, ফোঁটা দিয়ে দিচ্ছে, আর এখানে দিদা বাবাকে করে দিচ্ছে সম্পূর্ণ নিয়মগুলো। হাতে সুতো বেঁধে দিল, পাখার হাওয়া দিল, কপালে টিপ দিয়ে দিয়েছিল। আর এদিকে আরেকটা জামাই খেতে বসে গেছিল, এখন জামাই খাওয়া দাওয়া করছে। আর এদিকে আমাদের সমস্ত নিয়ম কমপ্লিট, আর কোনো নিয়ম সেরকম বাকি ছিল না। দিদা মাকে, মামিকে, বাবাকে সবাইকেই পাখার বাতাস দিল। আমাদের সবটা কমপ্লিট হতে হতে প্রায় 12টা হয়ে গেছিলো। তো তারপর ও খেতে বসেছিল, খাওয়া হয়ে গেলে ও আবার অফিস যাবে সেই জন্য। তারপর দুপুরবেলায় মামা এখন ভাগ্নেকে ভাত খাওয়াবে, আমার এখন সেই ইচ্ছে, সেই কারণে ভাগ্নেকে ভাত খাওয়াচ্ছে আর ভাগ্নে কাঁদছে। তো এখন তো লাঞ্চের সময়, এবার খেতে বসবে। তো মা এখন পাখার হাওয়া করছে জামাইকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকে কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।